প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা ত্রিকোণমিতির একটি বিশেষ অংশ নিয়ে আলোচনা করব, যেটা প্রাইমারি, নিবন্ধন, বিসিএস সহ সকল চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আমরা আজকে যেটা আলোচনা করব, বিশেষ করে দ্রুতই সংগঠিত হতে চলেছে 46তম লিখিত পরীক্ষা, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। আমরা আজকে যেটা আলোচনা করব, আমার বিশ্বাস যে এখান থেকে একটি অঙ্ক আমাদের এবার 46তম লিখিত পরীক্ষায় থাকবে, এই ধরনের কোনো একটি অঙ্ক। তো আশা করব আজকের ক্লাসটা কেউ মিস করবেন না। আর আমার বিশ্বাস আজকের ক্লাসটা দেখলে ত্রিকোণমিতি সম্পর্কে কিছুটা হলেও আপনার ধারণা বৃদ্ধি পাবে। আমাদের আজকে যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, কোনো একটা খুঁটি ঝড়ে ভেঙে গেল বা এমনিতেই ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্যটা আমরা আলোচনা করব, কতটুকু হবে এটা, অথবা খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য কতটুকু হতে পারে বা কত উচ্চতায় সেটা ভেঙেছে, এই সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখি আজকে আমাদের প্রশ্নে কি বলেছে। একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন অংশ দণ্ডায়মান অংশের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 15 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করুন। এই প্রশ্নটা 40তম বিসিএসে আসছিল, অর্থাৎ 40তম বিসিএসে যে প্রশ্নটা আসছে সেটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট, এবং 46তম বিসিএসে আমি আশা করছি এখান থেকে একটা অঙ্ক থাকবে, এই ধরনের একটা অঙ্ক। তো আমরা দেখি যে আসলে এখানে কি বলেছে। আমি অঙ্ক করার সময় বারবার বলি যে আপনাদের বাংলা ব্যাকরণটা বুঝতে হবে। যে কথাটা ওরা বাংলায় বলবে সেই কথাটাকে আমি অঙ্কের মাধ্যমে, চিত্রের মাধ্যমে আগে এঁকে নেব, নিয়ে তারপরে ওটাকে প্রকাশ করব। আমার অঙ্কটা ইজি হয়ে যাবে আশা করি। তো যাই হোক, আমি আবারও এই প্রশ্নটা বলবো। একটি খুঁটি, আচ্ছা একটি খুঁটি যদি নেই, তো আমি ধরে নিলাম যে এটা একটা খুঁটি, এটা একটা খুঁটি ধরে নিলাম। এই খুঁটির কি বলেছে, অবিচ্ছিন্ন অংশ দণ্ডায়মান অংশের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন অবিচ্ছিন্ন অংশ কখন হয়, মানে এটা ভেঙে যাচ্ছে তারপরেই কিন্তু, অর্থাৎ খুঁটিটা ভেঙে যাচ্ছে, ধরলাম এরকম কোনো একটা জায়গা থেকে ভেঙে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি। তো এরকম যদি কোনো একটা জায়গা থেকে ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর খুঁটিটা এভাবে মাটির সাথে মিশে যাবে। আমাদের আশেপাশে যে বাড়িঘর, বাড়িতে আমরা দেখতে পারি যে খুঁটি ভেঙে গেলে বা কোনো গাছ ভেঙে গেলে যে কাজটা হয়, যে ডালটা এভাবে মাটির সাথে মিশে থাকে। আচ্ছা, এটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না, অবিচ্ছিন্ন অংশ, অর্থাৎ এই খুঁটি এটা লেগে থাকছে। অনেক সময় আমরা দেখতে পাই যে গাছে যে ছাল আছে, ছাল লেগে থাকে, যার কারণে বিচ্ছিন্ন হয় না। যাই হোক, তো বিচ্ছিন্ন হচ্ছে এবং বিচ্ছিন্ন হচ্ছে না, তারপর কি করছে যে তারা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আচ্ছা, 45 ডিগ্রি কোণ কোথায় উৎপন্ন হচ্ছে, অবিচ্ছিন্ন অংশ দণ্ডায়মান অংশের সাথে, অর্থাৎ দণ্ডায়মান অংশ মানে যেটা রয়েছে এটার সাথে এই অবিচ্ছিন্ন অংশ এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আচ্ছা, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তারপরে কি বলছে, খুঁটির গোড়া থেকে, আচ্ছা খুঁটির গোড়া কিন্তু এখানে, খুঁটির গোড়া থেকে 15 মিটার দূরে মাটি স্পর্শ করে। আচ্ছা, এখান থেকে এই যে মাটি স্পর্শ করছে, তা এর দূরত্ব হচ্ছে 15 মিটার। তার মানে আমাদের কিছু তথ্য কিন্তু এই প্রশ্নের ভিতরে দেওয়া আছে অলরেডি। খুঁটির পুরো খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্যটা, অর্থাৎ খুঁটির এখান থেকে এই পর্যন্ত কতটুকু লম্বা ছিল সেটা বের করতে হবে। একটু খেয়াল করে দেখেন, খুঁটির যেহেতু বিচ্ছিন্ন হয়নি, অর্থাৎ খুঁটির দৈর্ঘ্য এখানে একটা আছে, আর উপরের অংশটা কিন্তু ভেঙে এখানে চলে আসছে। অর্থাৎ আমি যদি এই অংশ আর এই অংশের দৈর্ঘ্যটা নির্ণয় করি, তাহলে খুঁটির দৈর্ঘ্যটা বেরিয়ে যাবে। এই অংশ আর এই অংশের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। এখন আমি এটা বোঝার সহজ করার জন্য বা বোঝার স্বার্থে আমি এটাকে নামকরণ করছি। এটার নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি, এটা ডি, আর এটা সি। এখন আমি যেটা এই চিত্র অনুযায়ী যেটা বলতে পারি, একটু খেয়াল করবেন যে এ বি, এই এ ডি একটা খুঁটি, যার বি অংশে খুঁটিটা ভেঙে গেছে, বি সি দণ্ডায়মান অংশ, ভাঙা অংশ এই যে এটা, এবং সেই সি অংশ মাটিতে স্পর্শ করছে।
এসি হচ্ছে মাটিকে স্পর্শ করছে, এসি ভূমি প্রাথমিক অবস্থায় মাটির উপরে দৈর্ঘ্যটা। তো এসি সমান আমি লিখতে পারছি এখানে এসি সমান 15 মিটার। এখন আমরা একটা কাজ করি, এই যে এবি যে অংশটা আছে এটাকে আমরা এক্স ধরে নিলাম, এক্স ধরে নিলাম। এখন কথা হচ্ছে যে এখানে কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। এটাকে আমি যদি কোনো একটা ত্রিভুজ আকারে কল্পনা করি তাহলে এখানে আমি একটা ত্রিভুজ লিখতে পারবো, ত্রিভুজ এ বি সি। একটু খেয়াল করে দেখবেন, এ বি সি একটা ত্রিভুজ। এই এ বি সি তে এই যে এ বি যে রেখাটা পাচ্ছি সেটা কিন্তু দণ্ডায়মান সোজাসুজি খাড়া অবস্থায় রয়েছে, অর্থাৎ এই জায়গায় যে কোণটা উৎপন্ন হবে সেটা অবশ্যই 90 ডিগ্রি কোণ। তো অবশ্যই যেহেতু 90 ডিগ্রি কোণ, এই এবিসি ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সমকোণীর বিপরীত পাশে যে রেখাটা থাকে বা বাহুটা থাকে সেটাকে বলা হয় অতিভুজ। অর্থাৎ এখানে আমি বিসি সমান অতিভুজ বলতে পারি, বিসি সমান অতিভুজ বলতে পারি। আর এখানে আমি লম্ব বলবো কোনটা আর ভূমি বলবো কোনটা, এটা একটা বড় কোশ্চেন। আপনি ইচ্ছা করলেই যে কোনো একটাকে লম্ব বা ভূমি বলতে পারবেন না। তো কখন কোনটাকে বলবো? আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ নেই, সচরাচর দেখে থাকি যে সমকোণের সাথে এখানে যে কোণটা হয় এটাকে আমরা কোণ ধরে নিলে এটাকে ভূমি বলি, এটাকে লম্ব বলি, এরকম আমরা বলে থাকি। সচরাচর নিচে যেটা থাকে সেটাকে ভূমি বলে দিই। কিন্তু এখানে দেখা যাচ্ছে ভিন্ন কথা, এখানে ভূমিতে যেটা আছে সেটা ভূমি না। কেন না? কারণ আমরা আজকে শিখে নেব যে কিভাবে এটাকে নির্ণয় করতে হয়। যেখানে কোণ দেওয়া থাকবে, দেখেন এখানে কোণ দেওয়া আছে, এই কোণের সাথে দুইটা বাহু যুক্ত, দুইটা বাহু। সেই দুইটা বাহু কি কি? একটা অতিভুজ থাকবে, একটা অতিভুজ আর একটা ভূমি। আর এই কোণের বিপরীত পাশে যে বাহুটা থাকবে সেটা হবে লম্ব। আমার কথাটা হয়তো ক্লিয়ার হয়েছে না আপনারা? তো খেয়াল করেন যে এখানে একটা কোণ ধরছিলাম, এর সাথে এই যে অতিভুজ একটা আছে আর একটা বাহু ছিল সেটা ভূমি। তো এখানে কোণটা কোথায়? কোণটা তো এখানে। তাহলে ওই কোণের সাথেও একটা অতিভুজ থাকবে আর একটা ভূমি থাকবে। তো অতিভুজ তো এটা, অতিভুজ সমকোণী ত্রিভুজে কনস্ট্যান্ট, ওটা কখনো চেঞ্জ হয় না। সবচেয়ে বড় বাহুকে অতিভুজ বলা হয়। তাহলে এটা যদি চেঞ্জ না হয় তাহলে আমার যে আরেকটা বাহু যেটা আছে এটা অবশ্যই ভূমি, অর্থাৎ এ বি ইকুয়াল ভূমি। তাহলে আলটিমেটলি আমার যেটা হচ্ছে যে পরবর্তীতে এসি বলে যে বাহুটা থাকছে সেটা লম্ব হয়ে যাচ্ছে। এখন আমরা কি জানি, কোন একটা ত্রিভুজে, যে কোনো ত্রিভুজ হতে পারে, তার ক্ষেত্রে সাইনের একটা মান থাকে। আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ, কস সমান ভূমি বাই অতিভুজ, আর ট্যান সমান লম্ব বাই ভূমি। তো এটা আমরা মনে রাখার জন্য সহজে একটা সূত্র জানি। যারা আমার এর আগের ক্লাস দেখেছেন তারা হয়তো এটা জানে, তারপরে আমি একটু মনে করে দিচ্ছি যে সাইন থেটা, সাইন থেটাকে মনে রাখার জন্য আমরা মনে রাখি সাগরে লবণ অনেক, লবণ অনেক বা লবণ আছে, এরকম একটা ছন্দ আকারে মনে রাখি। তো সাইন সাগর সমান সাইন, সাইন থেটা ইকুয়াল লম্ব বাই অনেকে অতিভুজ। ঠিক একইভাবে কস থেটা ইকুয়াল, কসকে আমরা লিখি কবরে ভূত অনেক বা ভূত আছে, তো এটাকে লিখতে পারি কস থেটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। আর যদি আমরা ট্যান থেটাকে লিখি তাহলে ট্যানকে লিখতে পারি টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তা টেরা লম্বা ভূত হয় ট্যানতে টেরাতে ট্যান, লম্বা মানে লম্ব বাই ভূতে ভূমি। তাহলে ট্যান থেটা ইকুয়াল লম্ব বাই ভূমি। আমি এই ত্রিভুজে ভূমিও পেয়েছি আবার লম্বও পেয়েছি, দুইটাই পেয়ে গেছি। এখন ওই দুইটা অনুযায়ী যদি আমি ট্যান থেটাকে লিখি তাহলে কিন্তু আমার এখানে একটা মান আলটিমেটলি চলে আসবে। তো আমরা দেখি এখানে যদি আমরা ট্যান থেটা ইকুয়াল লেখার চেষ্টা করি, ট্যান থেটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তা লম্ব হচ্ছে আমার এসি, ত্রিভুজ এবিসি এ, কিন্তু ত্রিভুজ এবিসি এ এসি বাই এবি। তো ট্যান থেটা, থেটার মান এখানে 45 ডিগ্রি দেওয়া আছে, থেটার মান 45 ডিগ্রি দেওয়া আছে, আর এসির মানটা দেওয়া আছে 15। আর এখানে আপনার এবি বলতে আমরা এক্স ধরে নিছি, তাহলে এবি ইকুয়াল এক্স। তাহলে এখানে আমরা লিখতে পারি
tan 45 ডিগ্রির মান কত। এই tan 45 ডিগ্রির মানটা কত এটা জানার জন্য এটার সম্পর্কে আমার একটা ক্লাস নেওয়া আছে, আপনারা কাইন্ডলি ওই ক্লাসটা একটু দেখে নেবেন, তাহলে tan 45 ডিগ্রির মানটা সহজেই মনে থাকবে। তো tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তো আমি এখানে 1 বসিয়ে দিলাম, এটা 15/x, তাহলে এই x ইকুয়াল আসছে 15, অর্থাৎ আবার এই মানটা আসছে 15, অর্থাৎ এই যে খুঁটিটা ছিল সেটা 15 মিটার উচ্চতায় ভেঙে গিয়েছে। এখন আমার তো মোট সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য দরকার ছিল। সম্পূর্ণ খুঁটি বলতে কি বোঝাচ্ছে, AB যোগ BC। এখন আমি তো BC এর মানটা জানি না, যদি BC এর মানটা জানি তাহলে আমার মানটা বসাই দিলে কিন্তু দুইটা যোগ করলে হয়ে যাবে। তো এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে, যেহেতু এখানে একটা সমকোণী ত্রিভুজ, এজন্য পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা BC এর মানটা নির্ণয় করার চেষ্টা করব। তো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো আমরা এই ত্রিভুজ থেকে পাচ্ছি অতিভুজ বলতে আমাদের BC কে বোঝাচ্ছে, আর লম্ব বলতে আমাদের AC কে বোঝাচ্ছে, আর হচ্ছে ভূমি বলতে AB কে বোঝাচ্ছে। তাহলে ত্রিভুজ ABC হতে আমরা এখানে লিখতে পারি সরাসরি BC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার যোগ AC স্কয়ার। তো AB এবং AC এর মানটা যদি আমরা বসিয়ে দেই, AB অর্থাৎ 15 এবং AC ও 15, তো এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে 225 যোগ 225 BC স্কয়ার ইকুয়াল এটা যোগ করলে হচ্ছে 450। তাহলে BC ইকুয়াল 450 এর রুট ইকুয়াল 2 ইনটু 225 এর রুট। তাহলে এটাকে আমি লিখতে পারি সহজে 2 ইনটু 225 এর রুট, তো এটা হচ্ছে রুট 2 ইনটু 15। তো এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি তাহলে 15 রুট 2। তো এখান থেকে আমরা BC এর মানটা সহজেই পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমার BC এর মানটা আসছে 15 রুট 2। এখন আমি যদি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য অর্থাৎ AD ইকুয়াল লিখি তাহলে AB যোগ BC। তো AB এর মানটা পেয়েছিলাম 15 এবং BC এর মানটা পেয়েছি 15 রুট 2। এটা কিন্তু আমাদের মানটা বেরিয়ে গেছে, অর্থাৎ সম্পূর্ণ গাছের যে দৈর্ঘ্য সেটা কিন্তু বা সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছি। এখন এটাকে আমাদের রিটেন পরীক্ষায় যেহেতু এখানে 40তম BC আসছে আমরা দেখতে পাচ্ছি, তো এখানে আমাদের ক্যালকুলেটর থাকে, ছোট ক্যালকুলেটর হোক আর যাই হোক থাকে। তো আমরা এখান থেকে এই 15 রুট 2 এটা যদি ভেঙে লিখি এবং 15 এর সাথে যোগ করি তাহলে এই মানটা আসবে, আপনারা একটু ক্যালকুলেটরে হিসাব করে নেবেন, 36.213 মিটার প্রায় এই মানটা আসবে। আপনারা এটা হিসাব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো সমস্যা নেই। ততক্ষণ সকলে ভালো থাকবেন।